আপনার নামটা সঠিক তাসই নামটা মনে নাই। ওদের সাথে একটা আমার কটা ছাগল আছে, ওইটা ওই ওদের একটু শস্য খেতে গেছি, এ নিয়ে তর্ক বিতর্ক। এক কথায় আমার দোকানে আমি বসা, আমার দোকানের সামনে ও দৌড়িয়ে আসছে যে নশা পঞ্চায়েত, আমার দোকানে ও নশা পঞ্চায়েত আর ওর ছেলে দৌড়ে আসছে যে এই জায়গাটা কি তোর বাপের, এই এক কথায় এই আর ব্যাপারে ও ওর বউ আমার বউরে কথা কাটাকাটির মাঝখানে একটা লাথি মারছে। লাথি মারার জেরে আমার বউ ওর বউরও একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে ওই পর্যন্তই সীমাবদ্ধ, আর কোনো কথাবার্তা হয় নাই। তাই দিন যখন গড়াই গেছে আনুমানিক 2:30-3টার দিকে আমি যখন ভাত খাইতে বসছি, তখন মোটর সাইকেল যুগে প্রায় 15-20 জন পোলাপান আপনার রড, তারপরে হকি স্টিক, রান্দা এগুলো নিয়ে আমার বসত বাড়িতে ঢোকে। এই পোলাপানগুলো কে নিয়ে আসছে? পোলাপানগুলো আসছে নশা পঞ্চায়েতের শ্বশুর বাড়ির লোক সব। এরা সাথে সাথে ছিল জালাল আহমেদ মির্জা, উনিও আর কি পিছনে সাথে সাথে তাদের সাথে গেছে। এই তারপরে উনি বাড়িতে ঢোকে নাই, উনি দরজাই ছিল। আর ওই পোলাপানগুলো সব আমার বাড়িতে ঢুইকা আমার বাড়ির ভিতরে যত যা কিছুই ছিল, ঘরের বেড়া, টিন, তারপরে আসবাবপত্র, এবং আমার যে ব্যবসায়িক যত মানে অর্থনৈতিক যেগুলো ছিল, লকার টকার সব ভাঙ্গা ওরা সব নিয়ে আসছে। আর আমারে তো অতর্কিতভাবে হকি স্টিক, তারপরে রড, এলোপাথারি মারছে। জখমগুলো তো অবশ্যই আছে। আমার ওয়াইফরেও মারছে, হাত ভেঙে দিছে। আমার বাবার একটা কোপ দিছে। এই আমার মায়ের মারছে অনেক। এই আমরা 4 জনই ছিলাম সদস্য। আমার একটা ছোটো বাচ্চা ছিল, ওর তো দৌড়েই শিক্ষাইছে। ওর শিক্ষা শুনে আশেপাশের লোকজন শ্বশুরবাড়ি সব আসছে। ওর শ্বশুর বাড়ি হলো আপনার আকনবাড়ি, মানে আমতলির ভিতরে। হ্যাঁ, আকনবাড়ি বাস স্ট্যান্ড, ঠিক আছে। তারপরে আপনার ওই যে ওরা গেছে এই, আর যাইয়া ওই তারপর আমার একটা অটো গাড়ি আসছিল, অটো গাড়ির এলোপাথায় বাড়ি দিয়া ওর সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এই আর ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে আসছে। এই তার সঠিক প্রমাণ আছে।